অনলাইন বিজনেসের জগতে প্রত্যেকটা ক্লিক কিন্তু একটা সুযোগ। প্রশ্ন হলো সেই সুযোগকে কাজে লাগিয়ে সেলসে কনভার্ট করা যায় কিভাবে। তো আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব। আমরা ডুব দেব কনভার্জন রেট অপটিমাইজেশন বা সংক্ষেপে সিআরও এর দুনিয়ায়। এটা এমন একটা কৌশল যেটা কোনো ব্যবসার বর্তমান ট্র্যাফিক ব্যবহার করেই তার মোড় ঘুরিয়ে দিতে পারে। ভাবতে অবাক লাগছে তাই না, যে মাত্র 0.1 সেকেন্ডেরই একটা ব্যবসার জন্য লক্ষ লক্ষ টাকার ক্ষতি করতে পারে। কিন্তু এটাই সত্যি, চোখের পলক ফেলার চেয়েও কম সময়ে একটা ব্যবসার বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। এটা শুধু কোনো থিওরি না, আজকের ডিজিটাল দুনিয়ার এটাই কঠিন বাস্তবতা। এখানে প্রত্যেকটা মিলি সেকেন্ডের দাম আছে। আচ্ছা, তাহলে চলুন মূল সমস্যাটা ঠিক কোথায় সেটা একটু বোঝার চেষ্টা করি। প্রায় প্রত্যেকটা ওয়েবসাইটের একটা কমন চ্যালেঞ্জ আছে, যেটাকে বলা হয় লিকি ফানেল বা ফুটো ফানেল। মানেটা কি? সহজ কথায় ধরুন ওয়েবসাইটে প্রচুর ভিজিটার আসছে, কিন্তু জিনিস কেনার আগেই তারা কই যেন হাওয়া হয়ে যাচ্ছে। এখন আসল প্রশ্নটা হলো, এই ভিজিটার্সরা, এই সম্ভাব্য গ্রাহকরা ঠিক কোন জায়গা থেকে হারিয়ে যাচ্ছে? তারা কি ওয়েবসাইটের হোমপেজ দেখেই চলে যাচ্ছে, নাকি কোনো প্রোডাক্ট পেজে গিয়ে আগ্রহ হারিয়ে ফেলছে? অথবা এমনও হতে পারে যে চেকআউট প্রসেসটা এত জটিল যে সেখানেই তারা আটকে যাচ্ছে। এই যে অদৃশ্য ফুটোগুলো, এগুলো খুঁজে বের করাটাই কিন্তু প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ। দেখুন, আজকের ডিজিটাল ইকোনমিতে অ্যাটেনশন বা মনোযোগই হলো সবচেয়ে দামি কারেন্সি। আর সমস্যাটা হলো এই মনোযোগ খুবই ক্ষণস্থায়ী। ওয়েবসাইটে একটা বাড়তি ক্লিক কিংবা লোড হতে মাত্র 1 সেকেন্ড দেরি, ব্যাস একজন কাস্টমারকে হারানোর জন্য এটুকুই যথেষ্ট। আর একবার যদি মনোযোগ অন্যদিকে চলে যায়, সেই ভিজিটরকে আবার ফিরিয়ে আনাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এই ব্যাপারটা একটা দারুণ উপমা দিয়ে বোঝানো যায়। একদিকে আছে আরও ট্র্যাফিক আনা, যা অনেকটা একটা ফুটো বালতিতে আরও বেশি করে জল ঢালার মতো। জল তো ঢালা হচ্ছে, কিন্তু ফুটো দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। অন্যদিকে আছে বিদ্যমান ট্র্যাফিককে কনভার্ট করা। এর মানে হলো নতুন জল ঢালার আগে বালতির ফুটোগুলো আগে বন্ধ করা। মানে যারা অলরেডি ওয়েবসাইটে এসেছেন তাদের কেনার অভিজ্ঞতাটাকে সহজ করে দেওয়া। এটাই তো বুদ্ধিমানের কাজ, তাই না? তাহলে প্রশ্ন হলো, এই ফুটো বন্ধ করার উপায়টা কি? আর এখানেই এন্ট্রি নিচ্ছে আমাদের আজকের টপিক, কনভার্সন রেট অপটিমাইজেশন বা সিআরও। সত্যি বলতে সিআরও শুধু একটা টেকনিক না, এটা একটা পুরো ফিলসফি। এটা শেখায় কিভাবে ব্যবসার গ্রোথকে একেবারে নতুন একটা অ্যাঙ্গেল থেকে দেখা যায়। খুব সহজ করে যদি বলি, সিআরও মানে হলো ওয়েবসাইটের ট্রাফিক না বাড়িয়েই যারা ভিজিট করছে তাদেরকেই কাস্টমারে পরিণত করার হারটা বাড়িয়ে তোলা। এর আসল লক্ষ্য হল একজন ইউজারের জন্য পুরো অভিজ্ঞতাটাকে এতটাই সহজ আর মসৃণ করে দেওয়া যাতে তারা কোনোরকম দ্বিধা ছাড়াই পরের স্টেপটা নিতে পারে। সেটা হতে পারে কিছু কেনা বা কোনো ফর্ম ফিল আপ করা। ওকে, তো চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। দেখুন, সিআরও কিন্তু কোনো ম্যাজিক না, এর পেছনে আছে কিছু খুব সলিড প্রিন্সিপল বা নীতি। আমরা এখন এমনই 3টা মূল নীতি নিয়ে কথা বলবো যা যে কোনো সাকসেসফুল সিআরও স্ট্র্যাটেজির একদম ভিত্তি তৈরি করে দেয়। প্রথম নীতিটা হলো একটা সিমলেস বা নির্বিঘ্ন অভিজ্ঞতা তৈরি করা। এর মানে কি? এর মানে হলো ইউজারের রাস্তা থেকে সমস্ত বাধা, সমস্ত রকম ঘর্ষণ দূর করে দেওয়া। একজন ভিজিটরের জার্নি ওয়েবসাইটে যত সহজ আর ফাস্ট হবে, তার কাস্টমারে কনভার্ট হওয়ার সম্ভাবনাও ঠিক ততটাই বেড়ে যাবে। আর এই নির্বিঘ্ন অভিজ্ঞতা নিশ্চিত করতে কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন, ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করাটা ভীষণ জরুরি। ইউজারের জার্নিটাকে যতটা সম্ভব সিম্পল করতে হবে, অপ্রয়োজনীয় স্টেপ বাদ দিতে হবে। আর আজকাল তো মোবাইল ফার্স্ট যুগ, তাই মোবাইলে ওয়েবসাইটটা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখা মাস্ট। আর ফাইনালি চেকআউট প্রসেস, ওটা হতে হবে একদম জলের মতো সোজা। এবার আসি দ্বিতীয় নীতিতে। দেখুন, একজন ভিজিটর কিন্তু তখনই কিছু কিনবে বা কোনো অ্যাকশন নেবে যখন তারা ব্র্যান্ডটাকে বিশ্বাস করবে। তাই দ্বিতীয় মূল নীতিটা হলো আস্থা আর স্বচ্ছতা তৈরি করা। পুরো প্রসেসটাই বিশ্বাসযোগ্যতা ধরে রাখাটা খুব জরুরি। আর এই আস্থা তৈরির জন্য কয়েকটা টুলস আছে। যেমন, খুব পরিষ্কার আর আকর্ষণীয় কল টু অ্যাকশন বাটন ব্যবহার করা, যাতে ইউজার সহজেই বোঝে যে তাকে ঠিক কী করতে বলা হচ্ছে। এরপর আছে সোশ্যাল প্রুফ, মানে অন্যদের রিভিউ, টেস্টিমোনিয়াল এগুলো দেখানো। যখন একজন ভিজিটর দেখে যে অন্যরাও কিনছে এবং ভালো বলছে, তখন তার বিশ্বাস বাড়ে।
আর সবশেষে একটা হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ, যা ভিজিটরের মনোযোগটা ধরে রাখতে সাহায্য করে। আমাদের ৩ নম্বর এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটা হল ডেটা নির্ভর সিদ্ধান্ত নেওয়া। মানে আন্দাজে কোনো কিছু করা যাবে না। সিআরও কিন্তু একটা সায়েন্স, কোনো শিল্পকলা নয়। এখানে প্রত্যেকটা চেঞ্জ, প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে হবে আসল ডেটা আর অ্যানালাইসিসের উপর ভিত্তি করে। আর এটা করার জন্য সবচেয়ে ভালো উপায় হল রেগুলার A/B টেস্টিং করা। মানে ওয়েবসাইটের দুটো আলাদা ভার্সন বানিয়ে দেখা যে কোনটা বেশি ভালো কাজ করছে। ইউজারদের ডেটা দেখে তাদের জন্য এক্সপিরিয়েন্সটাকে পার্সোনালাইজ করাটাও খুব কাজের। আর অবশ্যই প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার পেছনে যেন অ্যানালিটিক্সের সাপোর্ট থাকে। তো এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে অনেক কথা বললাম, কিন্তু আসল প্রমাণটা কোথায়? ডেটা কি বলে? চলুন এবার সেটাই দেখা যাক। এই অংশে আমরা দেখব কিভাবে মিলিসেকেন্ডের ব্যবধান $মিলিয়ন পার্থক্য গড়ে দিতে পারে। গুগলের এই রিসার্চটা একবার দেখুন। একটা ওয়েব পেজ লোড হতে যদি মাত্র 1 সেকেন্ডের জায়গায় 3 সেকেন্ড সময় লাগে, তাহলে ভিজিটার্সদের সাইট ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনা বা বাউন্স রেট 32% বেড়ে যায়। আর যদি 5 সেকেন্ড লাগে, তাহলে সেটা বেড়ে দাঁড়ায় 90%। আর 10 সেকেন্ড লাগলে তো কথাই নেই, 123% বেড়ে যায়। ভাবা যায় ব্যাপারটা? এবার একটা অসাধারণ স্টাডির কথা বলি। গুগল আর ডিলয়েট ডিজিটাল একসঙ্গে একটা গবেষণা করেছিল, যার নামই ছিল মিলিসেকেন্ডস মেক মিলিয়ন্স। তারা শুধু একটা জিনিস দেখেছিল, মোবাইল সাইটসের স্পিড যদি মাত্র 0.1 সেকেন্ডও ইমপ্রুভ করা যায়, তাহলে তার আর্থিক প্রভাবটা ঠিক কতটা পড়ে। আর ফলাফলটা ছিল অবাক করার মতো। দেখা গেল এই সামান্য 0.1 সেকেন্ড স্পিড বাড়ানোর ফলে রিটেল ওয়েবসাইটে কনভার্সন, মানে জিনিস কেনার হার 8.4% বেড়ে গেছে। তার মানে আরও অনেক বেশি মানুষ তাদের কেনাকাটাটা শেষ পর্যন্ত করেছে। শুধু তাই না, যারা কেনাকাটা করেছেন তাদের গড় অর্ডারের মূল্য 9.2% বেড়ে গেছে। মানে মানুষ শুধু কিনছেই না, আগের থেকে বেশি টাকার জিনিস কিনছে। কারণটা কি? কারণ একটা ফাস্ট আর স্মুথ এক্সপিরিয়েন্স তাদের আরও বেশি কেনাকাটা করতে উৎসাহ দিচ্ছে। আর এই এফেক্টটা কিন্তু শুধু রিটেল বিজনেসের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ট্রাভেল ইন্ডাস্ট্রিতে এর প্রভাব ছিল আরও বেশি। সেখানে কনভার্জন রেট বেড়েছিল 10.1%। আসলে প্লেনের টিকিট বা হোটেল বুক করার মতো সিদ্ধান্তগুলো নেওয়ার সময় একটা ফাস্ট ওয়েবসাইট যে কতটা জরুরি, এটা তারই প্রমাণ। এই পুরো বিষয়টা ফরেস্টারের একটা উক্তি দিয়ে খুব ভালোভাবে শেষ করা যায়। তারা বলছে, মার্কেটারদের মোবাইল ওয়েবসাইটগুলোর পারফরম্যান্স এতটাই খারাপ যে মানুষজন তাদের পছন্দের প্রোডাক্ট বা কন্টেন্ট দেখার আগেই বিরক্ত হয়ে সাইট ছেড়ে চলে যাচ্ছে। ব্যাপারটা খুবই সহজ, ধৈর্য ধরার সময় এখন আর কারও নেই। তাহলে সিআরওর ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে? দেখুন, কাস্টমারদের চাহিদা আর অভ্যাস যেভাবে পাল্টাচ্ছে, সিআরওকেও সেভাবে বদলাতে হচ্ছে। চিরাচরিত যে সেলস ফানেলের ধারণা, যুগটা আর সেটার মধ্যে আটকে নেই। আমরা ফানেলের বাইরে বেরিয়ে আসছি। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। পুরনো ফানেলটা কেমন ছিল? প্রথমে একটা অ্যাড, সেখান থেকে ল্যান্ডিং পেজ, তারপর প্রোডাক্ট পেজ, আর শেষে চেকআউট। অনেকগুলো স্টেপ। কিন্তু ভবিষ্যৎ হল এমবেডেড কমার্সের। এখানে কন্টেন্ট, ক্রিয়েটর আর চেকআউট সবকিছু মিলেমিশে একটা সিমলেস অভিজ্ঞতা তৈরি হয়। যেমন ধরুন, একটা ভিডিও দেখতে দেখতেই সেখান থেকে সরাসরি প্রোডাক্টটা কিনে ফেলা গেল। কোনো আলাদা পেজে যাওয়ার দরকারই পড়ল না। স্টেপ যত কম, কনভার্সন তত বেশি। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যে কোনো অনলাইন ব্যবসার ক্ষেত্রেই এই প্রশ্নটা খুব জরুরি। ওয়েবসাইটটা কি শুধু ক্লিক বা ভিজিটার আনার জন্য তৈরি করা হয়েছে, নাকি সেই ক্লিকগুলোকে আসল কনভার্সনে, মানে কাস্টমারে পরিণত করার জন্য ডিজাইন করা হয়েছে? এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু একটা ব্যবসার ভবিষ্যৎ লুকিয়ে থাকতে পারে।